চেহারাটা কেমন ছিল মুসলমান? দুধের ভিতরে যদি 2-3 ফোঁটা আলতা ছেড়ে দেন কালারটা কেমন হয়ে যাবে কল্পনাও করে বুঝাইতে পারবেন না। আমার রহমতের নবী, মানবতার নবী, আমার নবীর চেহারাটা এমন ছিল, দুধের মধ্যে আলতা দিলে যেমন কালার হয় আমার নবীর চেহারাটা অমন চেহারা ছিল। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলল, আবু মাহজুরা তুমি কি পড়ছিলা? ইয়া রাসূলুল্লাহ আযান পড়ছিলাম। আল্লাহ নবী বলল, একটু আযানটা আমারে শোনাও। কয় নবী আযানটা আমি জানি না। আল্লাহ নবী রহমতের নবী বলল, ও আবু মাহজুরা ওই আযান তুমি পারো না, আজকে আমি নবী উস্তাদ হব, তুমি ছাত্র হবা, আমি রহমতের নবী তোমারে নিজে পড়ায়া দিব। আল্লাহু আকবার। কোন বাজান ওই নসিবটা কার রে? যেই নবীর আমার আল্লাহ নিজে নিয়ে কথা বলছে, যেই নবীর দিকে আল্লাহ নিজে তাকায় তার কুদরতি দিলটা ঠান্ডা করে, যেই নবী হাইটা গেলে ঘেরান হয়ে যায়, যেই নবী মাথায় হাত দিলে 7 দিন ঘেরান থাকে, ওই রহমতের নবী যদি কার ওস্তাদ হয়ে যায় এর চাইতে সৌভাগ্যবান আর কেউ হইতে পারে? জোরে কন হইতে পারে? জোরে বলেন ভাই। ওই সাহাবাদের যদি মোহাব্বত লইয়া আল্লাহর কোরআনটা বুকে জইরা কই, যদি আপনি আবু মাহজুর আর ইমানের মতো ইমান লইয়া যদি আমার নবীর মতো আযান শেখেন, ওই আবু মাহজুরার মতো এই কল্পনা নিয়ে যদি ঘুমান, নবীকে দেখবেন, আমার কসম, আল্লাহর কসম খায় বলি বাবা, যদি নবীর মোহাব্বতটা লইয়া আজকে 2 চোখের পানি ছেড়ে কান্না করতে পারেন, আমার নবী তোমার স্বপ্নে আযান শিখায় দিবে, আমার নবী তোমার উস্তাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। বাজান মনটা নরম করে দিত। আবু মাহজুরের আমার নবী শিখায়। কে শিখায়? জোরে কর। যেই নবীর আমার আল্লাহ ডাইকা নিছে, যেই নবীর আমার আল্লাহ নিজে দেখেন, ওই আল্লাহর নবী আবু মাহজুরের শিখাবে। এর চাইতে ভালো মানুষ, এর চাইতে সৌভাগ্য ছেলে আর কেউ হতে পারে? ঠিক কিনা? আল্লাহ নবী আবু মাহজুর তুমি পারো না? কয় না নবী পারি না। কয় আমি নবী তোমার শিখাই দিব। কয় নবী হ্যাঁ শিখাই দেন। আল্লাহ নবী আবু মাহজুরের শিখায়, আর আবু মাহজুরা আমার নবীর আযান শিখতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী শুরু করলেন প্রথমে, এই আল্লাহু আকবার ধ্বনি দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী শিখাইতেছে, আবু মাহজুরা সামনে বসা, এরকম সামনে বসা, এই যে যেমন সামনে বসা আমার, এরকম সামনে বসা। রাসূলুল্লাহ বলে, আবু মাহজুরা আমি বলবো তারপরে তুমি বলবা। এবার নবীজি বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। রহমতের নবীর মুখ থেকে মনে হয় মুক্তার দানার মতো দানা বের হইতেছে। আল্লাহু আকবার। নবীজি বলতেছে, আবু মাহজুরা এবার বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা বাজান আপনাদের খারাপ লাগতেছে, হুজুর আসুক ওয়াজ করে ছাইরা দিই। বাজান আমার নবী নিজে শিখাইতেছে, কি মনে করেন হাসেন, কলিজা থেকে কান্না করেন। আমার আল্লাহ কুদরতি ক্যামেরা দিয়ে যুবক তোর চেহারাটার দিকে তাকাই রয়েছে। বৃদ্ধ বাবা, 1 ফোঁটা পানি যদি ফালাও আমার নবীর খাতিরে, তোমার জীবনের গুনাহগুলো আস্তে আস্তে মাফ করে দেব। আল্লাহ নবীর আযান শেষ হয়ে গেল। রাসূলুল্লাহর আযান শেষ হয়ে গেল। আমার নবীর আযান শেষ হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ আবু মাহজুরের কণ্ঠের বড় তারিফ করলেন, রাসূলুল্লাহ কণ্ঠের বড় প্রশংসা করলেন। আবু মাহজুরা এত সময় পর্যন্ত ইহুদির সন্তান ছিল, এখনো কালিমা পড়ে নাই, এখনো তিনি মুসলমান হন নাই। আবু মাহজুরার সব
জাহানাতের পর্দা আল্লাহ তাআলা উঠায়া দিলেন। এবার রাসূলুল্লাহকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করতে চাই, আপনি যদি আমাকে মসজিদের হারামের মুয়াজ্জিন বানায় দিত, আমার সুললিত কণ্ঠে আমি আযান না দিতাম। আল্লাহ নবী রহমাতের নবী বলল, আবু মাহজুরা, তুমি যেহেতু বললা তুমি মসজিদের মুয়াজ্জিন হয়ে যাবা, আমি আল্লাহর নবী ডিক্লারেশন দিলাম, আজকে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ এই মসজিদে হারামের তুমি মুয়াজ্জিন হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই আবু মাহজুর আস্তে আস্তে বড় হতে লাগলো। আবু মাহজুর আস্তে আস্তে বড় হতে 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 যখন বৃদ্ধ পর্যায়ে চলে গেল, আবু মাহজুরা তার চুল কাটেন। কি কাটেন জোরে বলেন? শুক্রবার আপনারা অনেকে চুল কাটছেন না জোরে বলেন? আবু মাহজুরার পিছনের চুল কাটে, ডানের চুল কাটে, বামের চুল কাটে, সামনের চুলগুলো কাটে না রে। আবু মাহজুরার দেখতে একটু ভালো লাগে না। সামনের চুল কাটলো, পিছনেই এই দুই পাশের চুল কাটলো, পিছনের চুল কাটলো, সামনের চুল কাটে না। আবু মাহজুরার চুলগুলো মহিলাদের চুলের মতো বড় বিশাল হয়ে গেল। দেখতে সুন্দর লাগে না, দেখতে ভালো লাগে না, দেখতে একদম অসুন্দর লাগে, দেখতে বড় খুব খারাপ লাগে। আবু মাহজুরাকে বলল, আবু মাহজুরা, তুমি কেন সামনের চুল কাটো না, পিছনের চুল কাটো, ডানের চুল কাটো, বামের চুল কাটো, কেন সামনের চুলগুলো তুমি কাটো না? সাইয়্যিদুনা হযরত আবু মাহজুরা বলল, শোনো, আমার জীবন চলে যাবে, আমার জীবনটা চলে যাবে, দেহ থেকে, খাসা নামক জায়গা থেকে জীবনটা চলে যাবে। তারপর আমি একবারের জন্য এই চুলে একবারও কেচি দিব না, খুর দেব না। কেন আবু মাহজুরা তুমি চুলে কেচি দিবা না, খুর দিবা না কেন বলো? আবু মাহজুরা বাচ্চাদের মতো ঢুকরে ঢুকরে কান্না শুরু করলো আর বলল, কেন আমি কাটবো না জানো? আল্লাহু আকবার বলেন না, কেন কাটবো না তোমরা জানো? আমি আবু মাহজুরা যেদিন রাসূলুল্লাহর কাছে আসলাম, আমার বয়স 10 থেকে 12 বছর বা 13 বছর। আমার নবী যখন সামনে আমাকে বসাইছিল, রহমতের নবীর হাতটা আমার মাথায় লাগছিল, আমার এই মাথায় হাত রেখে আদর করতেছিল। একটা মানুষ যদি সামনে বসে থাকে, হাতটা কোথায় থাকে? সামনে থাকে না? আবু মাহজুরা তো চোখের পানি ছেড়ে কান্না করে বলল, ও আল্লাহ নবীর সাহাবীরা শুনো, এই হাতটা রাসূলের হাতটা আমার চুলের উপর ছিল, এই চুল গেরান এখনো পাওয়া যায়, রাসূলুল্লাহর গেরান। আমার জীবন চলে যাবে, আমি এই চুলটা জীবনে কোনোদিন একবারের জন্য আমি একবার খুর লাগাবো না, কেসি লাগাবো না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আবু মাহজুরাকে বলল, আবু মাহজুরা, কেন তুমি কাটবা না? রাসূলুল্লাহর হাত লাগার কারণে কয়, হ্যাঁ, আমি তো জীবনে তেমন কোনো আমল করতে পারি না, আমার জীবনে তেমন ভালো আমল নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি বলে, ও আবু মাহজুরা, তুমি কি আমল নিয়ে এসেছো? বলবো, আল্লাহ আপনার নবী এই চুলে হাত দিছিল, রাসূলুল্লাহ হাত দিছিল। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ আপনার নবী, রহমতের নবী, যেই নবীর দিকে আপনি তাকায় থাকে, ওই রহমতের নবী আমার উপর হাতটা দিছিল। এই হাতটা লাগার কারণে আল্লাহ আপনাকে বলবো, আল্লাহ দেখেন আপনার আবু মাহজুরা, আপনার নবী ধরছিল ওই জায়গাটা, চুলটা লুয়েছে। আল্লাহু আকবার বলেন। মাইদুর মজবুর সৈয়দ আলম, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, ला इलाहा जोरे ला इलाहा। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
গান গাহিয়া যায় মাঝি পালুরায়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আপনারা কি রাগ হইতেছেন, কষ্ট পাইতেছেন? চলবে তো? আমার নবীর কথা শুনলে ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কথা যেই জায়গা হয় আরশে আজিমের মালিক ওই জায়গাটা রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবীর নাম যেই মানুষগুলা নয়, আমার আল্লাহ ওই মানুষগুলার নাম আরশে আজিমে নয়। যদি কোন সুবহানাল্লাহ। এ ভাই, এ পত্রমন্ত্রী মায়েরা, আম্মা জান খাদিজার প্রশ্নের উত্তর আমার আল্লাহ এমনিই দেন নাই। এমনি আমার আল্লাহ খাদিজার মুনকার নাকিরের প্রশ্ন উত্তর, একজন মানুষ যেই মানুষের প্রশ্নের উত্তর আমার আল্লাহ নিজে দান করছে। কথা বলুন ঠিক কিনা? এমনি করে নাই, এমনি করে নাই, বরং নবীজিকে খাদিজা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছে। এই জন্য আমার আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের উত্তর দিয়েছে। ঠিক কিনা? আমার নবী রহমতের নবী, মানবতার নবী। যখন খাদিজা ইন্তেকাল করছে, আমার নবী কবরের পাশে দাঁড়ায় রয়েছে। রাসূলুল্লাহকে বলছে, রাসূল আপনি যাবেন না, আমার কবরের কাছে থাকবেন। মুনকার নাকির প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, ভয় পাবো। কারণ তাদের দাঁত হবে বিশাল বড়, চোখ দুটা দিয়ে আগুন বের হবে, মুখ দিয়ে ধোঁয়া বের হবে। আমি খাদিজা যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, আপনি দাঁড়ায় থাকবেন। আমার নবী চোখের পানি চাইরা কান্না করতেছে। আর সে আজিমের মালিক কয়, নবী কেন কান্না করেন? রুহুল আমিন জিবরিলের মাধ্যমে আমার নবীর, এ জিবরিল আমার নবীর কান্না করতেন না, আমি সহ্য করতে পারি না। আমার নবী আচ্ছা থাক, ও ছোট মানুষ বোঝে না। আমি এমন একটা মানুষ বাবা, নবীর ইশকের কথা বললে, অন্য কথা বললে ভালো লাগে না, নবীর কথা বললেই ভালো লাগে। ঠিক কিনা? জোরে বল। তাকায় দেখেন কত বৃদ্ধ মানুষগুলা, ওই দেখেন কান্না করতে করতে দাড়ি ভিজে ফেলাইতেছে, যুবকদের চোখে পানি চলে আসছে। এটা আমার রসুলের মোহাব্বতের পানি, এই পানি আমার আল্লাহ দেখতেছে। ঠিক কিনা? জোরে কর। আমার আল্লাহ আজকের মাহফিলকে ছবি তুইলা জান্নাতের মধ্যে রাখবে। আমার নবীর জন্য কান্না করছে, ওদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। ঠিক কিনা? জোরে বলে। আমার নবী এমনি খাদিজারে আমার আল্লাহ সালাম দেন নাই। তাড়াতাড়ি যে আমার নবী যেন কান্না কান্দে, আমি সহ্য করতে পারি না আমার নবীর কান্না। কেন কান্না করে? কয় খাদিজা প্রশ্নের উত্তর দিতে পারবে না, এই জন্য কয় রুহুল আমিন জিবরিল তাড়াতাড়ি যে আমার নবীরে বলো খাদিজার প্রশ্নের উত্তরগুলো আমি আল্লাহ নিজে দিয়েছি। সুবহানাল্লাহ। না এমনি দেয় নাই, কি জন্য দিছে জানে বলেন? আল্লাহ যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দান করছে, ওই নবীকে ভালোবাসে সবচাইতে বেশি খাদিজা। ঠিক কিনা? জোরে বলেন। নবীজিরে কেমন ভালোবাসতো? আমার নবী দিনের কাজ করতো, দাওয়াতের কাজ করতো। বাজা কেউ বা নবীরে বসি দিত, কেউ বা নবীরে পাথর মারতো। কারণ নবীরে মারতো এই জন্য জানেন, আমার নবীর মাও নাই, বাবাও নাই, নবীর মার পেটে একটা ভাইও নাই, বোনও নাই। দুঃখের কথা বলবে, নবীজি যখন মায়ের পেটে 5 মাস 15 দিন বয়স, আব্বা চলে গেছে, আব্বার একদিন আব্বা কইয়া ডাকতে পারে না। আমার নবী মাঝে মধ্যে কান্না করতেন। বাজান আমার নবী ডেক্সির মধ্যে পানি দিলে যেমন ফসফস শব্দ হইতো, আমার নবীও কান্ত। খাদিজা কয়, নবী আমি বুড়া মহিলা দেখে আমার পায়ে কান্না করে। কয় না খাদিজা, আমার আব্বার কথা মনে পড়ছে, খাদিজা মার কথা মনে পড়ছে, এই জন্য খাদিজা আমি কান্না করি। খাদিজা আব্বারে আব্বা কয়ে কেমনে ডাক দেয় আমি জানি না, ও খাদিজা আমার আব্বার কথা মনে পড়ছে। আল্লাহু আকবার। অনেকে আছেন বাবা ছোটবেলা আব্বা অনেক কষ্ট করছে, এখন টাকা হয়েছে তখন খাওয়াইতে পারেন নাই, আব্বা যদি থাকতো খাওয়াইতেন, এখন আব্বা নাই। কথা বলেন ঠিক কিনা? আব্বা অন্ধকার কবরে আছে, কেমন আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে,
তোমার জন্য হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা। অনেকের বাবার কথা মনে পড়তেছে না, বাবা কম মনে পড়তেছে নবীজির মতো বাবার মতো। এমন তো বাবা ঈদের সময় বাবার জামাটা ছিঁড়ে গেছে, এই ছিঁড়া জামাটা গাই দিয়ে বাবার জীবনটা কাটাইছে। ছিঁড়া স্যান্ডেল বাবা সেলাই কইরা কালি কইরা ঈদের সময় পড়ছে, সন্তানরা ভালো একটা জুতা দিছে। কথা বলেন ঠিক কি না? তোমার মতো আপন খুঁজে পাইনি তোর ভাবে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা। আমার নবী মাঝে মধ্যে কান্না করতো। এই খাদিজা নবীরে কেমনে ভালোবাসতো জানেন? নবীরে কেউ মার দিত, কেউ পাথর আঘাত দিত, নবী নামাজ পড়তো বড়ি দিয়ে থইতো, কারণ নবীরে সাহায্য করার তো আর কেউ নাই। আমার নবী রহমতের নবী গভীর রাত্রে আসছে, আয়েশা টাক দিছে খাদিজা খাদিজা কয় লাব্বাইকে রাসূলুল্লাহ। আমার নবী কয় খাদিজা সব ঘর দেখলাম তালা মারা, কোন ঘরে বাতিও নাই, খাদিজা আপনি ঘুমান না? ও ভাই, সকল মুহাদ্দিস মুফাসসির সকল ইসলামী স্কলার ঐক্যমত পোষণ করেছেন খাদিজা আমার নবী ইসলামের দাওয়াতের পাওয়ার পর, নবুয়তি পাওয়ার পর খাদিজা একদিনও ঘুমায় নাই। নবী ঘুমাইছে, খাদিজা চতুর্দিকে তরোয়াল নিয়ে ঘুরছে আমার নবীরে কেডা আক্রমণ করে। ও মা, খাদিজা এমনি স্বামীর কাছে এত দামি হয় নাই, খাদিজা একদিনও ঘুমান নাই রাত্রের বেলা নবুয়তি পাওয়ার পরে, কারণ নবীর শত্রুগুলা ওর বাইরে গেছিল, নবীর জন্য ঘুমাইতো না। খাদিজা তরোয়াল নিয়ে দাঁড়াই থাকতো। আল্লাহ কয় খাদিজা আমি তোরে আল্লাহ নিজে সালাম দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাওয়াত শেষ করে আসছে, খাদিজা ঘুমানো না। নবীজিকে এরকম একটা রুমাল নিয়ে আমার নবীর এরকম মুসা দিত, এরকম গলায় নিয়ে আমার নবীর মুসা দিত, বুকে আদর করতো। নবী কয় খাদিজা এই যত কষ্ট পাইছি খাদিজা সব দূর হয়ে গেছে। খাদিজা তুমি ভালোবাসা দিছো, খাদিজা পেটে ক্ষুধা নাই, খাদিজা তোমার আদর পাইয়া ওই পাথরের আগা সব দূর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মাগো, তোমার স্বামীর জন্য যদি একটা দিন এরকম করতে পারো, স্বামী যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, আর আল্লাহর কাছে তুমি মরার পরে দোয়া করে আমার আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ 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 বলেন। আল্লাহর নবী গভীর রাত্রে বললেন, ও খাদিজা ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? খাদিজা আমারে কোনো খাবার দেওয়া যায় কিনা, খাবার আছে কিনা? আল্লাহ নবী রহমতের নবী মানবতার নবীকে আম্মা জান খাদিজা তাকায় তাকায় খাদিজা দেখতেছে। আমার নবী বলে খাদিজা কি দেখো? ও রহমতের নবী আপনারে দেখতেছি ঘরে নাই। আমার অন্তরে বড় জ্বালা ছিল, যন্ত্রণা ছিল। নবী আপনার চেহারার দিকে তাকাইছি, সব দুঃখ যন্ত্রণাগুলো ভুলে গেছে। আল্লাহু আকবার। হায় মিম্মে মাহবুবে মুতলব কাইশারা, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। अल्लाह नबी बोललो খাদিজা প্রচুর ক্ষুধা লেগেছে, ও খাদিজা ঘরে কোনো খাবার আছে কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে তেমন খাবার নাই, আমাদের ছোট্ট একটা ছাগল আছে, এক পেলা দুধ আপনার জন্য রেখেছি, আর 4টা খেজুর পাশের বাসা থেকে দিয়েছিল রেখেছি। আল্লাহ নবী ক্ষুধার যন্ত্রণায় রাসূলুল্লাহ এক পেলা দুধ খেয়ে ফেললেন। আমার নবী একটা খেজুর খাইলেন, আর একটা খেজুর মুখে ঢুকাইলেন। আমার নবীকে আমার খাদিজা মনে হয় খায় নাই রে, আমার জন্য মনে হয় খাদিজা রাইখা দিছে। আল্লাহ
নবী মুখের দিকে খেজুরটা বের করলেন, রাসূলুল্লাহ খেজুরটা দুইটা টুকরা করলেন। খাদিজা খেজুরটা খান। খাদিজা কয় না রাসূল আমি খাইছি। কয় না খাদিজা আপনি খান। আল্লাহর নবীকে বলেন রাসূলুল্লাহ না আমি খেয়েছি। খাদিজা আপনার মুখটা বড় শুকনা, খাদিজা আপনি খান। কয় রাসূলুল্লাহ আমার ঘরে খাবার নাই, দুঃখ নাই, আপনাকে দেখলে আমার সব ক্ষুধা নিবারণ হয়ে যায়। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহর নবী দুটো টুকরো খেজুর করলেন। রাসূলুল্লাহ যেই জায়গা মুখে ঢুকাইছিল খাদিজা দেখছে, ওই জায়গাটা জিহ্বা চাদরা চাটা দিতেছে। আমার নবী কয় খাদিজা ওই জায়গায় চাটেন কর। কয় রাসূলুল্লাহ আপনার জিহ্বার ছোঁয়া লাগছে, বড় ঘেরান, কয় বড় মজা লাগে। আল্লাহর নবী বলল খাদিজা আপনি খান। আল্লাহ রাসূল খাদিজাকে আপনি আপনি বলতো, কারণ খাদিজা নবীর চাইতে অনেক বড় বয়সে ছিল। আল্লাহ নবী যখন খেজুর অর্ধেক খাচ্ছেন, খাদিজাও খেতেছে। রাসূলুল্লাহ খাদিজার জামার দিকে তাকাইলেন। যেই খাদিজা নবীর সাথে যেদিন বিবাহ হয় 250 ভরির উপরে স্বর্ণ ছিল। কয়শো ভরি? কইতেন হুজুর এর কি কোন গাজাখুরি কথা কোন, 250 ভরি সোনা সেই জামানা। আরে মা এখন কলিমদ্দি সলিমদ্দি, সেদিন ঢাকা এক বিবাহতে গেছি, ছেলে পক্ষ 150 ভরি, মেয়ে পক্ষ 150 ভরি, 300 ভরি। এখন যদি তারা দেয়, আর খাদিজা সেই সময় পৃথিবীর সুপার পাওয়ার ছিল। খাদিজা পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর একজন ছিল। আল্লাহু আকবার। কয়শো ভরি? 250 ভরি সোনা ছিল। সোনার প্লেটে ভাত খাইতো, সোনার গ্লাসে পানি খাইতো। এই খাদিজা খাবার খাইতেছে। বাবা দেখেন চোখে একটু পানি আসে কিনা? আমার আল্লাহ তোমার আজকে মাফ করে দিন। আল্লাহর কোরআনটা বুকে জড়াই আলেম মানুষ বলে যাইতেছে বাবা, আমার নবীর কথা শুই না, খাদিজার কথা শুই না। গঙ্গারামপুরের মায়েরা শোনো, স্বামীরা কেমনে ভালোবাসতে হয়, খাদিজার মতো ভালোবাসো। ও বাবারা, কেমনে স্ত্রীকে ভালোবাসতে হয় নবীর থেকে শিখো। কারণ নবীজি লাকাদ খানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। সব মানুষের জন্য আমার নবীর মডেল বানাইছে আল্লাহ। আল্লাহ নবী দেখলেন খাদিজার জামার দিকে তাকে, যেই খাদিজার 250 ভরি স্বর্ণ ছিল। যেদিন রাসূলুল্লাহর সাথে বিবাহ হয়, হাজার হাজার বিছনা চাদর ছিল, জামার তো অভাবও ছিল না খাদিজার। আল্লাহ নবী তাকা তাকা দেখতেছে খাদিজার জামার দিকে তাকায়া সেলাই দিতে দিতে, সেলাই দিতে দিতে, আর সেলাই দিবে এমন কোন জায়গা নাই ওই জায়গাটায় খাদিজা তালি দিবে। সব জামাগুলো তালি আর তালি। রাসূলুল্লাহ তাকায়া কান্না করতেছে। আম্মা জান খাদিজা তার ওন্নাটা নিয়ে রাসূলুল্লাহর চোখের পানিগুলো মুছে দেয়। আম্মা জানকে নবীজি বলে খাদিজা আপনার জামা নাই। খাদিজা দিনের পর দিন বাজার নাই। ও খাদিজা আপনার কি কোনো অভিযোগ নাই? খাদিজা আপনার কোনো কি অভিযোগ আমার প্রতি নাই? আল্লাহ নবী বাজার নাই, ঘাট নাই, জামা নাই, কাপড় নাই। সারাদিন পর যখন আমার প্রাণের স্বামীটারে দেখি, সারাদিন পর যখন রহমাতের নবীরে আমি দেখি, আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আমার নবীরে দেখলে আমার বড় মায়া লেগে যায়। চিল্লা এখন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বির আমার, আমার নবী রহমতের নবী, এত বরকতওয়ালা নবী, নবীর চেহারার বড় পাগল ছিল আম্মা জান খাদিজা। আমার নবীর দিকে বড় তাকায় থাকতো, জিকির করি লা ইলাহা। আমি তো বলছি 20 পর্যন্ত, আমার মনে হয় 20 বলছেন না, 10টা মিনিট বাড়িয়ে দেয় আলোচনাটা ধরছে। 10টা মিনিট আয়েশাকে 10টা মিনিট। ওকে ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় ছিল আমার 8 মিনিট। আর
কর্তৃপক্ষ বললাম ভাই 10টা মিনিট বাড়ায়া দেন, ওনারা রাজি হয়েছে, আপনারা শুনবেন তো? রাজি আছেন তো? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। যারা পারেন পড়েন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। গজল গাইলে তো সময় শেষ হয়ে যাবে, কিন্তু যেটা ধরছি শেষ না করলে আপনাদের মজা লাগবে না, আমার ভিতরে মজা লাগবে না। কারণ আমার রহমতের নবীর কথা আমার আল্লাহ শুনতেছে, আমার নবীর এই রহমতের নবীর কথাগুলো। সুবহানাল্লাহ বলেন না। খাদিজা বড় আমার নবীর পাগল ছিল, চেহারার পাগল ছিল, ঠিক কিনা জোরে বলেন। আম্মা জান খাদিজা কেমন পাগল ছিল জানেন? রাসূলুল্লাহর বয়স যখন 28, কত জোরে কর? 28। আম্মা জানের বয়স তখন 38 বছর। কয় বছর? রাসূলুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রত্যেকটা মানুষের জন্য মডেল নবী। কেমন? আমার নবী চাচার কাছে থাকতো। কার কাছে? চাচা আবু তালেব। অনেকগুলো চাচা ছিল, তার মধ্যে আবু তালেবের কাছে থাকতো। আবু তালেবের অনেকগুলো বাচ্চা কাচ্চা নবীজিকে তারপরে ভালোবাসতো। রাত্রে বেলা আবু তালেব আমার নবীর ছাড়া ঘুমাইতো না। আবু তালেব যখন, আবু তালেব তুমি এই মোহাম্মদকে কেন এত মোহাম্মত করো, ভালোবাসো? কয় কি ওর মা নাই, ওর আব্বাও, আব্বার আদর কোনোদিন পায় নাই, মার আদর পায় নাই। আমি আবু তালেব যদি ওরে না নিয়ে ঘুমাই, ওরে কে আদর করবে? আবু তালেব কয় শোনো, আমার আব্বা একদিন আমি কাবা ঘরের মুনতাজিমের পাশে বসা, দরজার পাশে বসা, আমার আব্বা আব্দুল মুত্তালিব আমারে কয়, এ আবু তালেবের দিকায় এই মোহাম্মদের তোর কাছে রাইখা গেলাম। হাতটা এরম দিয়ে কয়, আমার মোহাম্মদের ছায়া দিয়ে রাখিস, আমি কষ্ট দিই নাই, তুইও কোনোদিন কষ্ট দিবি না। আল্লাহু আকবার। নবীর চাচার নবী কয়, চাচা আপনি একদিন রান্না করলে পরের দিন ঘরে রান্না হয় না, আপনার চুলে রান্না হইলে আমি খাই, না হলে খাই না। চাচা আমার একটা চাকরি দেন, চাকরির প্রয়োজন। কয় বাতিজা তোর হাতটা বড় দামি হাত রে, তোর হাত লাগলে গেরাম কয়, তোরে দেখলে বড় মায়া লাগে, তোরে দেখ চাকরি করাইতে মনে চায় না, তোরে দিয়ে চাকরি করাবো না। কয় না চাচা করান না, বেকার থাকা ভালো না। কয় না বাতিজা, কয় না চাচা একটু করান। কয় কোথায় করান? কয় শুনছি খাদিজার বাড়ি সবচেয়ে ধনী মানুষ, তার বাড়ি কাজ পাওয়া যায়, আমার একটা কাজ দেওয়া যায়, ওই বাড়িতে যে। নবী চাচা কয় আবু তালেব বলে চলো, সংক্ষেপে বলতেছি, কয় চলো তাহলে আমরা যাই। আমার নবীরে নিয়ে খাদিজার বাড়িতে গেছে। খাদিজার এখন তিনি দেখায় নাই নবীরে। নবীজি বারান্দায়, নবীর চাচা ভিতরে চলে গেছে। আম্মা জান খাদিজা বসা ছিল, দাঁড়ায় গেছে। কাবা ঘরের মতো আপনি মক্কার প্রেসিডেন্ট আমার বাড়িতে, কাবা ঘরের প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট আমার বাড়ি, আপনি দামি মেহমান, আপনি তো বললেই আমি যেতে পারতাম। কয় না খাদিজা আপনার দামি মেহমান, খাদিজা একটা কাজের জন্য আসে, একটা চাকরি দেওয়া যায়। কয় কি চাকরি? কয় আমার ভাতিজা আছে, নাম তার মোহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাতিজা বড় ভালো মানুষ, ওর একটা চাকরি লাগবে। কয় কুরাইশ বংশের মানুষ, এটা চাকরি আছে, এটা কি করবে? আমার রাখাল কয়েকদিন অসুস্থ হয়ে গেছে, এই রাখালের শুধু রাখালগিরি চাকরিটা আছে, এটা করতে পারে। সংক্ষেপে বলতেছে। কয় এই চাকরিটা করবে কিনা ভাতিজার কাছে গেছে। ভাতিজা ভাতিজা তুমি হচ্ছিল চাকরিটা করবা, ছাগলের চাকরি। নবী কয় চাচা কোনো কাজকে ছোট মনে করা যাবে না, কাজ তো কাজই, আমি বেকার মানুষ, বেকার থাকলে চরিত্র নষ্ট হয়ে যাবে, চাচা আমি কাজটা করব। আম্মা জান খাদিজার কাছে বলল, খাদিজাও রাজি হয়ে গেল। কয় আগামীকাল থেকে আসবে। আমার নবী যে ছাগল চড়ানোর কাজ শুরু করছে। আল্লাহু আকবার। এই নবীতে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর পাঠাইছে। কোন নবীকে ছাগল না চড়াইয়া আমার আল্লাহ নবুয়তের দায়িত্ব দেয় নাই। কারণ ছাগল বড় তেরা প্রাণী, এদেরকে চালানো শিখতে পারলে উম্মতদেরকে চালাইতে পারবে। ঠিক কিনা শুনে বলেন। আল্লাহ নবী ছাগল চড়াইলেন 1 সপ্তাহ। কয় সপ্তাহ? আম্মা জান খাদিজা একদিন বারান্দায় বসছে বিকেল বেলা। কোন ঐতিহাসিকগণ লেখেন 2 তলা বাড়ি অথবা 1 তলা বাড়ি। নবীজির মালিক আম্মা জান খাদিজা যখন বসছে, এবার ছাগলের খামার দিকে তাকায় দেখে যে ছাগল ছিল জীর্ণ শীর্ণ, চামড়াগুলো লাইগা রয়েছে হাড্ডির সাথে, দুধের মধ্যে অলানে কোনো দুধ নাই, কিছু নাই। ওই ছাগলের দিকে আম্মা জান তাকায় দেখে প্রত্যেকটা ছাগল হৃষ্টপুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যেই ছাগলের অনানে দুধ ছিল না, ওই অনানগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। লাকাদ খানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কান ওয়া মান
হৃষ্টপুষ্ট হয়ে গেছে। কে রাখে? কয় কুরাইশ ভাই রাখাল রাখে। আম্মাজান বলে আগামীকালকে আমি দেখবো কেমনে রাখে, কোথায় রাখে। আম্মাজান খাদিজা সকালবেলা বারান্দায় বসে গেল। আল্লাহর নবীর খামার মনে করেন এই জায়গাটায়। আম্মাজান এবার তাকায় তাকায় দেখতেছেন রাখাল ঘর থেকে বের হইছে। রাখাল যখন খামারের কাছে যায় মনে হয় আকাশের সূর্যটা মুহাম্মদ যায় না, কেমন যেন আকাশের সূর্যটা যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী, রহমতের নবী, মানবতার নবী, আমার নবী যখন ছাগলের খামারের কাছে গেলেন, আমার নবী ভালো করে এদিকে তাকান, ছাগলের খামারের কাছে গেল বাজার। নবীজি যখন ছাগলের খামারটা ছেড়ে দিল, আপনাদের গঙ্গার উপরে ছাগলগুলো খুব ভদ্র, মেলা ভদ্র না। ডাইনে খুলে ডাইনে যায়, বামে যায়, বামে খুলে কই যায়, ডাইনে ডাইনে যায়। ছাগল যে মানুষের কথা শুনে এটা বিশ্বাস করা যায়? জোরে বলেন, কথা বলেন। আমার নবী, রহমতের নবী, মানবতার নবী ছাগলগুলো ছেড়ে দিলে, আর ওই ছাগলগুলো কেউ কারো সাথে সংঘর্ষ নাই, কারো দিয়ে কারো সিন্দারা, কারো গুতাও দেয় না, কারো ধাক্কাও দেয় না। সব ছাগলগুলো সারিবদ্ধভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাঁটতেছে। নবীও বের হইছে, ছাগলগুলো বের হতেছে। মনে করুন আল্লাহর নবী এই জায়গায় দাঁড়ানো, ছাগলের খামারটা ওই জায়গায়, ছাগলগুলো সব আইসা নবীর সামনে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছে। আর দাঁড়ায় যে আম্মাজান খাদিজার লোমগুলা দাঁড়ায় গেছে। ছাগলের রাসূলুল্লাহর দিকে তাকায় এবার প্রত্যেকটা ছাগল চোখের পানি ছাইরা দিছে। আমার নবী, রহমতের নবী, বরকতের নবীর চেহারাটা দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা মনে মনে ভাবে, এত রাখাল দেখলাম, এই রাখালের মতো তো রাখাল দেখলাম না। এই রাখালটা কোন রাখাল? এই রাখালটা কেমন রাখাল? আল্লাহ নবী, রহমতের নবী ছাগলগুলোর সাথে কথা বলতেছেন। আম্মাজান খাদিজা কয় পাগলে কয় ছাগলের সাথে কথা। এই লোকটা কিরকম নামক ছাগলের সাথে কথা বলেন। আল্লাহ নবী একটা রাম ছাগলকে ডাকলেন, কানে কানে যেন কি বলে দিল। আম্মাজান তো আশ্চর্য হয়ে যাচ্ছেন, নবীজিকে দেখতেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন ওই ছাগলের পালগুলো দেখতেছেন, ওই ছাগলের কানে রহমতের নবী যেন কি বলে দিয়েছে। একটা ছাগল প্রত্যেকটা ছাগলের কানে কানে বলতেছে, রহমতের নবী আজকে আমাদের জন্য বড় পথ প্রদর্শক, আমাদের জন্য পথ দেখাবে। খবরদার খবরদার, বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না। নবী চললে তোমরাও চলবা, নবী হাঁটলে তোমরাও হাঁটবা, নবী দাঁড়াইলে তোমরাও দাঁড়াইবা। প্রত্যেকটা ছাগলকে বইলা দিল। আম্মাজান খাদিজাতুল কুবরা আশ্চর্য হয়ে যান। আল্লাহর নবী ছাগলগুলো নিয়ে রওনা হলেন। রাসূলুল্লাহ যখন রওনা হলেন, প্রচন্ড মরুভূমির বালুর গরম। আম্মাজান মনে মনে ভাবে এই রাখালের কোনো রাখালের ছাতি নেই, কিছু নেই, কেমনে যাবে? আল্লাহ নবী যখন রওনা করলেন, আর সে আজিমের মালিক কয়, এ মেকের খন্ড শোন, আমার নবী যাইতেছে, খবরদার আমার নবী যেন কষ্ট না পায়, তাড়াতাড়ি চলে যাও, আমার নবীর জন্য ছাতা হয়ে যাও। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ নবী রওনা করলো। রাসূলুল্লাহর পায়ে জুতাও নাই, স্যান্ডেল নাই। আপনাদের দেশে পাট হয় না? পাট হওয়ার পরে জমি চাষ দেন, বিশাল বড় বড় চাঙির হয় বা হাইং যাকে বলেন। কৃষকরা যখন হাটে পায়ে লাগলে চারি উঠা যায়, রক্ত বের হয়ে যায়। আমার নবীর জুতা নেই, স্যান্ডেল নেই। রাসূলুল্লাহ মরুভূমিতে হাঁটবে, পাথর যদি লাগে তাহলে তো রাসূলুল্লাহর পাটা ভেঙে, রাসূলুল্লাহর পায়ে আঘাত লাগবে, রক্ত বের হয়ে যাবে। আম্মাজান মনে মনে ভাবে কেমনে যাবে। এবার আম্মাজান তাকায় দেখতেছে, আমার নবী যখন বড় বড় পাথরের উপর পাড়া দেয়, ওই পাথরগুলা আমার আল্লাহ পাথরগুলাকে তুলার মতো নরম বানাইয়া দেয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিল্লা একবার বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার
নবী রওনা, রাসূলুল্লাহ রওনা করতে 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 আমার নবী ছাগলগুলো নিয়ে যায়। একটা ছাগল ডানো না, একটা ছাগল বামো না, নবীজির সাথে যাইতেছে। আমার নবী যাইতে যাইতে ওই জাবালে আবু কুবাইসা যে জায়গায় রাসূলুল্লাহ ছাগল রাখবেন ওই জায়গায় রাসূলুল্লাহ চলে গেলেন। আমার নবী চলে যাওয়ার পরে আমার নবীর হাতে একটা লাঠির মতো ছিল, মনে করেন প্যান্ডেল নাই, মনে করেন আল্লাহ নবী প্যান্ডেলের এই পাশ থেকে দাগ দেওয়া শুরু করলো, ওই দিক দিয়ে দাগ দিয়ে আনতে আনতে এই পর্যন্ত আনলো। রাসূলুল্লাহ সব জায়গায় দাগ দিলেন। আম্মা জান খাদিজা বলে কি করে রাখালটা দাগ দিলে কি হবে? আল্লাহ নবী দাগ দেয়া বললেন, ও রাখালের পাল্লা শোন, ও রাখালের পালেরা শোন, আমি রহমতের নবী বলতেছি, আমি রহমতের নবী বলতেছি, খবরদার খবরদার, এক চুল এই দাগের বাহিরে যাবে না, প্রত্যেকটা ছাগল এই দাগের ভিতরে থাকবে। আল্লাহু আকবার। আম্মাজান তাকায় দেখেন ছাগলগুলো একটা বের হয় না। আম্মাজান দেখতেছে পাথরওয়ালা জমিন, কোনো ঘাস নাই, কি এগুলো খাবে? রাসূলুল্লাহ হাতে একটু মাটি নিলেন, বালু নিলেন, কি যেন রাসূলুল্লাহ বললেন। আমার নবী পয়রা যখন ছিটায় দিল, আল্লাহ কয় নবী যেহেতু দিছে আমি আল্লাহ ফিরায় দিব না, আমার নবীর খাতিরে ঘাসগুলা তাড়াতাড়ি উঠে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর খাতিরে ঘাসগুলো হয়ে গেল। রাসূলুল্লাহ বড় ক্লান্ত হয়ে গেল, আমার নবী বড় ক্লান্ত হয়ে গেল। রাসূলুল্লাহ জাবালে আবু কুবাইসার পাশে যেয়ে বসলেন। আমার নবী তাকায় দেখে এই যে না সেই রাস্তাটা, মক্কা থেকে মদিনা যাওয়ার একটাই রাস্তা ছিল, যেই রাস্তা দিয়ে আমার নবী আব্বার খোঁজে মায়ের লয়ে গেছিল। নবী কয় এই যে না সেই রাস্তা, আমার মায়ের লয়ে গেছিলাম এই জায়গা দিয়ে, আমার মায়ের আমি পাই নাই, আব্বার খোঁজে এই জায়গা দিয়ে যাওয়ার কারণে আমার মারে হারাইছিল। আল্লাহু আকবার বলেন না। বাজার যার মা নাই সে বোঝে মা হারার যন্ত্রণা। মা সন্তানের জন্য যা করতে পারে পৃথিবীর কেউ করতে পারে না, ঠিক কিনা জোরে বল। আবার 5 মিনিট সময় আছে, মা কি পারে জানেন? আবার গেছে বছর 23শে ডিসেম্বর মকশেদপুর মেন শহরে মাহফিল ছিল। একজন মা সন্তানের জন্য কি করে জানেন? এই 23শে ডিসেম্বর মাহফিল করে রাত 12টার সময় আমি যাইতেছিলাম টেকেরাটা আবাসিক এলাকা দিয়ে। যখন আমি পশ্চিম নজরে ঢুকছি, একটা দেখবেন গোরস্থান আছে, ওই জায়গায় মসজিদও আছে। ওই জায়গায় যখন আমি গেছি বাজান, আমার জীবনের বাস্তব ঘটনা কই, আমি ওই জায়গায় যখন গেছি যায়া দেখি ওই জায়গাটা কান্নার শব্দ। আমার ওই যে আমার হুন্ডাটা 150 সিসির হুন্ডা, মোটরসাইকেল পালসার আমি বেরিয়ে করলাম। কে কান্না করে এত রাত্রে? আমি দেখলাম একটা কবরের উপর একজন মহিলা গড়াগড়ি করতেছে আর কান্না করতেছে। ওই মহিলাটা কবরের মাটিগুলো হাতে নিয়ে কয়, বাজার তুই কয়েকদিন হইল মারা গেলি, বাজার তোর কবর থেকে তোর গিরান পাওয়া যায়, এ বাজানো আমার একটু আপনা হয়ে থাকবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। মা করুণ সুরে কান্না করতেছে। ও বাজান শোনা, তোমার জন্য প্রতি রাত্রে আমি খাবার রাখতাম, এখনো প্রতি রাত্রে বাজান তোর জন্য খাবার রাখি, প্রত্যেক রাত্রে বাজান তোর জন্য বিছানা করতাম, আজকেও আমি বিছানা করে রাখছি। সবাই সন্তান মা মা বলে আমার ডাকে রে, তুই ডাকস না আমি বড় কষ্ট পাই। এ সন্তান আমার একটু মা বইলা ডাক দে, আমার একটু মা বইলা ডাক দে। ওই কান্নায় কেমন যেন আর সে হাসিমু কান্না করতেছে, আমি নিজেও কান্না করতেছি। হঠাৎ করে দেখলাম 2 জন মানুষ আইসা ভ্যান নিয়ে আয়া কয়, আমি বললাম ভাইকে, কয় আমার মা। আমরা 5টা ভাই, ছোট ভাইটা মারা গেছে অ্যাক্সিডেন্ট কইরা, আমার মায়ের আর ঘরে রাখতে পারি নাই ভাই। আমার মা প্রতিদিন আইসা কবরের কাছে কাঁদে, এ যুবক কে জানো এই মারে কষ্ট দেস, তুই বিপদে পড়লে তোর মা আগে তোর জন্য দোয়া করবে, ঠিক কিনা জন্য বলো। আর তোর স্ত্রীর কথা শুনাই মারে লাথি দেস, এই মারে গালাগালি দেস, মায়েরে ভাত দেস না। আল্লাহর কসম খেয়ে বলি, যদি কেউ কোনোদিন মারে কষ্ট দাও, মার নাফরমানি করো, আর মা যদি তোর জন্য আল্লাহর কাছে বদ্ধ করে 100% কোরআন শরীফ দোয়া ধরে দোয়া বলে যায়, আল্লাহ সেই দোয়া কবুল করবে, ঠিক কিনা জন্য বলুন। এই জন্য বাবা আমার নবী ঘুমায় ওই জায়গায় গেছে, কয় ওই যে না আমার নবী কয় এই জায়গাতে আমার মায়ের আনতে গেছিলাম। আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন। রাসূলুল্লাহর শরীর দিয়ে ঘাম ঝরঝর করে পড়তেছে।
আমার আল্লাহ কয় যা, এ মাহজুজ আর মাহফুজ দুইটা সাপরে আমার আল্লাহ কয় যা, 15 হাত কইরা লম্বা হবে। দুইটা সাপ আইসা আমার নবীরে বাতাস দেয়। একটু আল্লাহু আকবার কওয়া যাবে না? আরো জোরে কর, আরো জোরে কর, আরো জোরে কর, আল্লাহু আকবার। দুইটা সাপ আইসা আমার নবীরে বাতাস দেয়। আম্মা জান খাদিজা কয় তাড়াতাড়ি যাও, কুরাইশ ভাইকে মনে হয় সাপে কামড় দিবে। আমার নবীর কাছে আসার পরে এবার সাপ দুইটা চলে গেল। আমগো দেশের যদি পীর সাহেবরা হইতো তাহলে তাদের গুটায় থাকা যাইতো জোরে কম। আমার নবী কি কয়, নবী মা এই মাইসারা এই কথাটা কারোর কাছে কইস না, সাপটা দেখতেছিলি। আর বন্ড পীররা যদি বর্তমানে হয়, ওরা কয় আমাদের কথাগুলো একটু প্রচার করে দেয়। ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। ইল বাবা কিল্লা বাবা লেংটা বাবার দেওয়ানা, লেংটা বাবার মুড়িদ হলে গায়ে লুঙ্গি থাকে না। ঠিক কিনা জোরে বলুন। দয়াল বাবা কিবলা কাবা আর রশির দেওয়ানা, দেওয়ান বাগির মুড়িদ হলে কলবে ঈমান থাকে না। ঠিক কিনা জোরে বলুন। বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি, বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি। আধারে বাবার সেবা করতে লাগে কতেক রমণী, বাবা তোমার ভণ্ডামি, বাবা তোমার ভণ্ডামি। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহর নবী ঘুমে আছেন, রাসূলুল্লাহকে বাতায় দেয়। এই দুইটা সাফের নাম মারজুজ আর মাহফুজ। একটা আমল শিখায় দেয়, এখনই শেষ হয়ে যাবে। যাদের বাচ্চাগুলা বিছানায় প্রসাব করে, এত হুজুরে ফু দেয়, মসজিদের হুজুরে ফু দেয়, তাবিজ দেয়, কাজ হয় না, আছে না নাই? এই মারজুজ আর মাহফুজ লিখবেন, মাঝখানে আমার নবীর নাম লিখবেন। ওই তাবিজটা বালিশের ভিতরে ঢুকায়া দিবেন। আল্লাহর ফজলে নবীর নামের উসিলায় ওই সাপ দুইটার বরকতে ওই বাচ্চা বিছানায় কোনোদিন প্রসাব করবে না। এই জন্য এই নবী বরকতের নবী। ঠিক কিনা জোরে বলে। আমার নবী যা করছেন তা করবেন, নবী যা ছেড়ে দিয়েছেন আপনারা ছেড়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত হাত মুঠো করে দেবে, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা জোরে বলুন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা জোরে বলুন। ও হজর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। যত বড় নাস্তিক আর মুরতাদ আসুক না কেন, আমার নবীরে যদি কেউ গালাগালি দেয়, এই রহমতের নবীর চরিত্র নিয়ে যদি কথা বলে, একটা নাস্তিক আর মুরতাদকে এই বাংলার জমিনে আমরা ছেড়ে দেব না। ঠিক কিনা জোরে বলুন। একজন নাস্তিক যদি, একজন মুরতাদ যদি রাসূলুল্লাহর চরিত্র নিয়ে আর কোনদিন বাজে মন্তব্য করে, ওই কল্লা উড়ায় দিতে কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। আমার নবীর অপমান আমরা কখনোই সহ্য করব না। ঠিক কিনা জোরে বলুন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল জব্বার আজমি সাহেব চলে এসেছেন।